আর জাহান্নামীরা চিৎকার মেরে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলাম আলী, ভিতরেও যায় না বাহিরেও আসে না, এই যন্ত্রণা সহ্য করতে পারি না গো আল্লাহ। জাহান্নামীরা বারবার চিৎকার মারবে, যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, আর জাহান্নামীরা এরপরে চিল্লাইতে চিল্লাইতে ডেকে বলবে, আল্লাহ আমাদেরকে পানি পান করাইতে দাও, পানি দাও, পানি দাও। জাহান্নামের অপরাধী বান্দারা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ ডেকে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না, যে পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, এমন পানির কোনো ব্যবস্থা থাকবে না। কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করানো হবে, যা পুষবে দিতে কিছুই নয়। ওই জাহান্নামীরা যখন ওই পানিটা পান করবে, এ বাজান গো আমার, ওই গরম পানি যখন পান করবে, জাহান্নামীর লারি ভুরি গুলো গলে গলে পেছনে রাস্তা দিয়ে বের হয়ে যায়। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ওই জাহান্নাম নিয়ে যদি আলোচনা করি বাজান, 2-3 ঘন্টা আলোচনা করে শেষ হবে না, এত সময় আমার হাতে নাই। সংক্ষিপ্ত কথা বলে দিতে চাই, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। বলেন তো বাজান, জাহান্নামীদের যে এত এত শাস্তি হবে, সর্বনিম্ন শাস্তি হলো এক জোড়া পায়ে জুতা পরে থাকবে, জাহান্নামের স্যান্ডেলটা পরিধান করার কারণে ও বাজান গো আমার, তার পুরো দেহটা এত গরম হয়ে যাবে, মাথার মগজগুলো টকবক করে গলে গলে পড়বে। জাহান্নামীরা যখন ওই গরম পানি চেহারার সামনে নিয়ে আসা হবে, চেহারাটা ঝলসে যাবে, দেখে গোস্তগুলো খসে খসে পড়বে। জাহান্নামে কত ধরনের আযাব হবে, কত ধরনের শাস্তি হবে, আলোচনা করে শেষ করা যাবে না। বলেন তো বাজান, জাহান্নামের শাস্তি আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। বলেন তো ঘটনা ঘটেছে না ঘটবে? আল্লাহ তাআলা আগে কেন জানায়া দিলেন, অ্যাডভান্স কেন বলেন? সতর্ক করার জন্য, বান্দাকে সাবধান করার জন্য। বান্দা পাপের কাজ করো না, গুনাহের কাজ করো না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নিজের জীবনটাকে শেষ করে দিও না। এখন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাতের রাস্তায় পরিচালিত করো। কথা বলেন ঠিক কি না? হে বাজান, জাহান্নামের 1 সেকেন্ড সহ্য করার মতো জাহান্নামের আগুন 1 সেকেন্ড সহ্য করার মতো শক্তি আপনার আমার দেহে নাই। এইজন্য এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলেন তো দোয়া করতে হবে কার কাছে? জীবনে কি এমন একটা সিজদা দিয়েছি যে সিজদা দিয়ে 2 ঘন্টা কেঁদেছি জাহান্নাম থেকে বাঁচার জন্য? এমন একটা সিজদা কি আপনার আমার জীবনে আছে? বলেন আছে? যে বলেন হুজুর মসজিদে ঢুকতে দেরি, বের হতে দেরি নাই। কথা বলেন ঠিক কি না? সবার পিছে ঢুকি, সবার আগে বের হয়ে আসি, মসজিদে মন টেকে না। কথা বলেন ঠিক কি না? এ ভাইরা আমার, বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন সামান্য বলেছি। সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করেন জানেন? মরুভূমিতে সাহাবায়ে কিরাম যখন সালাতে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও তারা টের পাইতো না। বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি একটা মশা বলে এই হাতে এই জায়গায় নিয়ে যান, আগে মশা মারে তারপরে সূরা ধরে। কথা কোন ঠিক কি না? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, সন্তানটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কিছুই বলতে পারেন না। হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলুন আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি বগুড়া, মন চলে যায় মাগুরা। কথা বলেন ঠিক কি না? নামাজের ভিতরে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে, নামাজ পড়ে দোপসাসিয়া মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা মাঝে মাঝে মনে হয় নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত, তাও মনে থাকে না। কথা কয় না।
এরকম নামাজ আছে না নাই? মাঝে মাঝে নামাজের ভিতরে সিজদা দুইটা হইল না একটা হইল, মনে থাকে না, ব্রেক করি, ভাবি ভাবি, কথা বলে না, আছে না নাই? এই জন্য আমি গোলাম রব্বানি কইলে অনেকে দোষ মনে করে, আমাদের পাগল মন মন খালি ছটফট করে, কথা কয় না, পাগল মন মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সেনা বড় দায়, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। আছে না নাই? এমন কায়দায় সাজুগুজু করে, ভালো করে বুঝবেন, এমন কায়দায় সাজুগুজু করছে, কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যায় বলেন জিজ্ঞাসা করেন বিলকিস আপা বলেন আমি আবুল। আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এদেশে পোশাকের এত স্বাধীনতা আছে, যার যা মনে চাই তাই পরে। এরপরে এক শ্রেণীর মা বোনেরা ঢাকা শহরে আন্দোলন করে বলে পোশাকের স্বাধীনতা চাই। আছে না নাই? ওদেরকে জিজ্ঞাসা করা হলো কেমন স্বাধীনতা চাও, বলে পরে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই, আপত্তি করি না, কথা কয় না। দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, দাদি নানির সাথে তুলনা করো, আগেকার দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন গরমের কারণে পরুক আর অভাবের কারণে পরুক, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরিয়া তারা ঘরের কোনায় লুকিয়ে ছিল, তারা কি বিশ্ব রোডে শাড়ি পরিয়া আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি, দেখে যাও শাড়ি পরেছি, বলেছিল কোনদিন? বলে নাই। দাদি নানির তুলনা দাও, আগেকার দাদি নানি পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইছে, আরে এখনকার মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে বাড়ির গেট খুইলা দরজা খুইলা গল্প করে, কার কাছে এসেছেন, কি বলতেছেন, বাদশা বাদশা আমারই স্বামী, বলেন ভাই প্লিজ একটু বসেন, চেয়ার দেই, একটা চা খেয়ে যাবেন তো গরিবের বাড়িতে। এমন কায়দায় ডাকে মনে হয় মায়ের পেটের ভাই, কথা বলেন আছে না নাই? স্বামীকেও এত নরম সুরে ডাকে না, আছে না নাই? আপনারাই বলেন একটা অপরিচিত পুরুষ যদি আপনার বাড়ির দরজায় আসে, আপনার বউ দেখা করা জায়েজ? জায়েজ না হারাম? বাড়ির গেট খুলে গল্প করে, আসেন বসেন একটা বিস্কিট খেয়ে যান, এমন কায়দায় ওরে সোনালি, আছে না? কি ব্যবহার এদের কাছে, আদব আখলাক নাই, লাজ শরম হারিয়ে গেছে, কথা বলেন না কেন? লাজ শরম হারিয়ে গেছে। আজকে মহিলাদের প্রথম মাসিক কিভাবে হয়েছে সেই গল্প টক শোতে হচ্ছে, এটা ফলাও করে প্রচার করা হচ্ছে, নারীদের হায়া লাজ লজ্জা গেছে কোথায়, কথা বলেন ঠিক কি না? আহারে সমাজটা যাচ্ছে কোথায়? পারিবারিক শিক্ষার অভাব, আজকে সমাজ যাচ্ছে কোথায়, কথা বলেন ঠিক কি না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হযরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেবের আগমন, বগুড়ার কৃতি সন্তান হযরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। উনি আমাদের মুরব্বি, বসে রেখে কথা বলা বেয়াদবি, হ্যাঁ চলু বলেন, আপনি বলেন, এত সালানির লোক। হ্যাঁ শ্রোতার এদিক খেয়াল করেন, যারা ঘোরাফেরা করতেছে চলেন, আসল জিনিস চলে আসছে। শোনেন, আমরা তো আসলে
উনি আমার অত্যন্ত কাছের এবং মহব্বতের মানুষ, এজন্য ওনাকে বসায় রেখে আমি কথা বাড়াতে চাই না, সংক্ষিপ্ত কথা এতটুকু শুধু বলতে চাই। এদিক খেয়াল করেন, আজকে নারীদের শরম কমছে না বাড়ছে? কথা কয় না ভাই, শরম কমছে না বাড়ছে? আজকে মাসিক নিয়ে টক শোতে আলাপ আলোচনা হচ্ছে যে প্রথম মাসিকের অনুভূতিটা কি, একটু চিৎকার মেনে নাউজুবিল্লাহ বলা যায় না ভাই? এটা মায়ের কাছে জানবে, এটা দাদির কাছে জানবে, নানির কাছে জানবে, যারা টক শোর মাধ্যমে, বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে, এনজিওর মাধ্যমে এভাবে মা বোনদের লজ্জা শরম কেড়ে নিয়ে আপনার আমার সন্তানদেরকে বেহায়া বানানোর জন্য, নির্লজ্জ অসভ্য নোংরা বানানোর জন্য নানামুখী ষড়যন্ত্র চলতেছে। কথা বলেন ঠিক না? এদেশের যুবক যুবতী এক জায়গায় বসে মাসিকের গল্প করবে, বন্ধু গল্প করবে বান্ধবীর সাথে, কথা কয় না কেন? মাসিক নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে পুরুষেরা অংশগ্রহণ করেছে। আসলে বলেন তো, পুরুষ ওই জায়গায়, পুরুষেরও মনে মাঝে মাঝে এখন হয় না, কি কন? আজকে সমাজ গেছে কোন দিকে? এগুলো চলতেছে বাজান গো আমার। আল্লাহ যেন এই জাতির মানুষকে হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমিন। ওরা পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করলো, দাদি নানির মতো ব্লাউজ ছাড়া শাড়ি পরতে চাই। আমার ভাইরা, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো দেহটা কি কায়দায় ঢেকেছিল দেখার কোনো উপায় নাই। আর ওই বোনেরা ব্লাউজ ছাড়া শাড়ি পরে পিঠটা এমন কায়দা ফাঁকা রাখছে, মনে হয় আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য মা বোন থেকে পর্দায় রাখার দায়িত্ব আপনার আমার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পর্দা করা নফল না ফরজ? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজেকে প্রদর্শন করো না। কথা বলে ঠিক কিনা? আজকে নারীরা দেখাইতে পাইলেই খুশি, এরকম আছে না নাই? কিন্তু মনে রাখবেন, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এইজন্য যে মহিলা ঢিলা ঢালা বোরকা পরে, হাত মুজা পা মুজা পইরা রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার। হেজাব, পর্দা নারীকে সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। যে নারী পর্দা করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, তার পেট থেকে নামাজি সন্তান দুনিয়াতে আসবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আমি একটা পয়েন্টে কেবল আলোচনা করছিলাম। আসলে আজকে ওই যে সালাম ভাই যে কথা বলল, আব্দুল সালাম ভাই বলল না, আলোচনা শুরু হবে কিন্তু শেষ করার কোনো কায়দা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নাম্বার গুণাবলী আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই এদিক খেয়াল করেন, এক নাম্বার গুণাবলী যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ভয় নিয়ে কারা কারা আদায় করবেন, দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। একটু হাত টান টান করে তোলেন, সবাই টান টান করে তোলেন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। হাত নামান। ভাইরা আমার, আমরা নামাজ পড়তে চাই। আপনাদের পাশেই মসজিদ, মসজিদটা শুধু সুন্দর বানাইলে হবে না, এই জায়গায় যারা সালাত আদায় করবে তাদের অন্তর সুন্দর হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা জীবনটাও দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে নানামুখী ষড়যন্ত্র চলতেছে, এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমানকে তৈরি থাকা লাগবে। আমার ভাইয়েরা, আজকে ইসলাম নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলতেছে। ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য পশ্চিমা নাস্তিক বেঈমানরা উঠে পড়ে লেগেছে। এইজন্য ইসলামকে রক্ষা করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য